আমি দেখছি বহু হাজি মদিনা থেকে বিদায় নেওয়ার সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আপনার কদমে আসতে পারবো কিনা জানি না। ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক এসে সালাম দেওয়ার সুযোগ আর কোনোদিন হবে কিনা জানি না। হাজিরা কান্দে, বিদায় নেওয়ার সময় হাজিরা কান্দে। কাবা শরীফ থেকেও বিদায় নেওয়ার সময়, বিদায়ী তাওয়াফের সময় হাজিরা কান্দে। এরে কাবা, তোমার কাছে আসছিলাম, আর কোনোদিন তোমাকে তাওয়াফ করার সুযোগ আমার আর হবে কিনা জানি না রে কাবা। এইভাবে হাজিরা কাঁদতে থাকে। বন্ধু বেলাল বসে বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি। আল্লাহর নবীজির নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্যে। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। ডাক দিয়ে বলল, শুনছো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে আসছে। এসে দেখে বেলাল বসে বসে রওজার পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবীরা ডাক ডাকে, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, আজকে একটা বারের জন্য আমাদেরকে আজান শুনিয়ে যাও গো বেলাল, আজান শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর একটা বারও এই মসজিদে আজান দেই নাই, বলো আমি কারে আজান শোনাবো? আমার আজানে কে নামাজ পড়াইতে আসবে? বলো কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো। সাহাবীরা বলল, ইমাম হাসান হুসেনকে ডেকে আনো, তারা বললে হয়তো বেলাল আজান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত ইমাম হাসান হুসেনকে ডেকে আনা হলো। হাসান হুসেন দেখতে একেবারে নানার চেহারার মতো দেখা যাইত। আবার নবীর সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসেনকে দেখে রওজা শরীফ থেকে উঠা ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়া কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, আজকে যাও ওইভাবে আমরা আজান আজকে শুনে যাও। কতদিন তোমার আজান শুনি না নানার মুয়াজ্জিন, আজকে তুমি আমরা আজান শুনে যাও। আশিকে রাসূল বেলাল আর স্থির থাকতে পারেন নাই। রাসূলের তাওহীদ কলিজার টুকরা, তার কাছে আজান শুনতে চাইছে। একটা দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে বর্তমানে সেই আজানের জায়গা করে রাখা হয়েছে। দেখবেন একটা ছাদের মতো, একটা ছোট্ট ছাদের মতো, ঘরের ছাদের মতো একটা জায়গা টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ নববীর ভিতরে করে রাখা হয়েছে। এখনো সেই মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় মসজিদে নববীতে আজান দেয়। ওটা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর ছিল। ওই ঘরের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। হযরত বেলাল ওইখানে দাঁড়াইয়া যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় মদিনার ঘর থেকে শিশু বাচ্চা থেকে শুরু করে বালক বালিকা, যুবক যুবতী, মহিলা নারী বৃদ্ধ, এমন কোনো ব্যক্তি নাই রে মদিনার ঘর থেকে বের হইয়া নবীর রওজা মোবারকের দিকে দৌড় দিচ্ছে। সবার মুখে একটা বাণী, একটা কথা, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু
মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের আওয়াজ যখন দিলেন, ঠিক তখনই মদিনার মাটি থারথার করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখলেন, মদিনার মাটি থারথার করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই, আর কোনোদিন হবে না। একদিনের আজানে, সেই দিনের আজানে মদিনার মাটিগুলি কেঁপে উঠল, পৃথিবীর মাটি কেঁপে উঠল। বুঝতেই পারতেছেন ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। তাহলে মদিনার মানুষের হালত কেমন হয়েছিল আপনি বুঝেন। মদিনার এমন কোন মানুষ ছিল না সেই দিন না কেঁদেছিল। সবার একই চিন্তা, রাসূল কি ফিরে আসছেনি, রাসূল আসছেনি, নবী আসছেনি, রাসূল বুঝি ফিরে আসছে, নবী আসছেনি। বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠল। সেই দিন মদিনার মানুষের হালত কি হয়েছিল। আহা বড় কঠিন, রাসূল প্রেম বড় কঠিন। ইশকে রাসূল, ইশকে রাসূল যার নাই সে ঈমানের স্বাদ নিতে পারে না। ঈমান কি জিনিস সে বুঝবে না, ঈমান কি জিনিস বুঝবে না। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে আচল নিশ চলে ধরা ধরে, নবী নবীনে ভাবো সবই মিশে। প্রিয় উপস্থিতি, আমি একটা ঘটনার দিকে চলে যাচ্ছি। যেহেতু নবীজির দুইজন সাহাবীর কথা বললাম, একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, আর একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীর কবর ছিল দজলা নদীর পারে। আপনাদের এই নদীর নাম কি? এটা মেঘনা নেই? মাশাআল্লাহ, মেঘনার শাখা। ওই মেঘনার শাখা মানে মাঝখানে তো চর পড়ে গেছে। একসময় হয়তো বড় নদী ছিল, একসময় অনেক বড় নদী ছিল। হ্যাঁ, আবার যেটা রেখে আসছি এটাও বড় নদী, হয়তো পুরাটাই নদী ছিল, আবার চর ছিল, আবার এক পাশে ভাঙ্গে এক পাশে গড়ে। এটাই তো আল্লাহর খেলা। আমাদের মর্যাদা কত একটু শুনে যান। দাজলা নদীর পারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৎকালীন বাদশা ছিলেন ইরাকের বাদশা ফয়সাল, প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি। বর্তমান ইরাকের বাগদাদ রাজধানীর পাশে একটা নদী আছে দজলা। আমাদের যেমন ঢাকার পাশে বুড়িগঙ্গা, ইরাকের পাশে একটা নদীর নাম দজলা। দজলা নদীর পাড়ে দুইজন নবীর মহান সাহাবীর মাজার, একজন হুযায়ফা আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা।
এই দুইজনের মাজার ছিল। দজলা নদীর পানির কারণে ঢেউে ঢেউে পার ভেঙ্গে ফেলে দেওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের এক পাশ ভেঙ্গে মাটি দজলা নিয়ে চলে গেল। ভিতরে ঢেউে 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 পানি ঢুকতে লাগলো। বাদশাহ ফয়সালকে হযরত হুযায়ফা স্বপ্ন দেখাইলেন, বাদশাহ ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙ্গে ফেলেছে, কবরের এক পাশ পানি ঢুকতেছে ঢেউে ঢেউে, আমার বড় কষ্ট হয়। আমার পাশে নবীর আরেকজন সাহাবী ঘুমানো, আব্দুল্লাহ আনসারী, পানির কারণে তার কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কবরের মধ্যে কষ্ট হয়। আমাদেরকে দ্রুত গতিতে কবর থেকে স্থানান্তর করে অন্য কোথাও সরায় নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তো মনোযোগ দেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কবর থেকে স্বপ্ন দেখাইলেন বাদশাকে। আমি একটু চিন্তা দিচ্ছি, মনোযোগ দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন 1300 বছর আগে, ঘটনা ইন্তেকালের 1300 বছর পরে, 1933 সালের ঘটনা। 1933 হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 1300 বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 1300 বছর পরেও একজন সাহাবী কবরের ভিতরে জিন্দা। তো সাহাবী যদি জিন্দা হয় তা আমার রাসূল কি? একসাথে বলেন, জোরে বলে। নবী আসেনি? জোরে বলেন আছে। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, মসজিদে নববীতে ঢুকে নবীকে সালাম দিবেন, চলে যাবেন, দাঁড়ায় দোয়া করার কোনো সুযোগ নেই। রজস্বীর দিকে ঘিরে দোয়া করলে মুতোয়া বলবে হাজি আল্লাহ বেদা, আল্লাহ শির, আল্লাহ হারাম, তুই নবীর দিকে ঘুরছিস কে? তুই কাবার দিকে ঘুরে যা। এখন বলি, প্রশ্ন করবি, জবাব দিবেন তো। কাবা দিয়ে কি নবী? কথা কন না কেন? কাবা দিয়ে কি? প্রশ্ন কিন্তু জটিল। কাবা দিয়ে কি নবী? না নবী দিয়ে কাবা? কাবা দিয়ে নবী? নবী দিয়ে কাবা। কারণ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ কোরআন দিছেন, দ্বীন দিছেন, ঈমান দিছেন, ইয়াকিন দিছেন, বিশ্বাস দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই পবিত্র শাশ্বত বাণী ধর্ম আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে দিছেন। কাবাটা শুধু একটি স্থান, সম্মানের স্থান, সম্মানের বস্তু। কথা ঠিক কিনা? কাবার মাধ্যম দিয়ে আল্লাহ তাম পৃথিবীতে মসজিদ নির্মাণ করেছেন, ঠিক আছে, কিন্তু কাবাও সম্মানিত, কিন্তু রাসূলের চাইতে কাবা সম্মানিত, কিন্তু নবীর চাইতে না। কাবাও মহা ইজ্জতওয়ালা, কিন্তু রাসূলের চাইতে না। এই কথা বুঝবেন। হাজিরিন, সাহাবী রাসূল হযরত হুযায়ফা
1300 বছর পরে তিনি স্বপ্ন দেখান, বাদশাহ আমার কবর ভেঙে গেছে, তাড়াতাড়ি সরাও। প্রথম রাত্রি স্বপ্ন দেখাইলেন। প্রথম রাত স্বপ্ন দেখানোর পরে বাদশাহ ফয়সাল দিনের কাজের চাপে, রাষ্ট্রীয় চিন্তার কারণে রাতের স্বপ্নের কথা ভুলে গেলেন। দ্বিতীয় রাত আবার নবীর সাহাবী এসে বললেন, বাদশাহ ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, কবর ভেঙে গেছে গো, কবরে পানি ঢুকে, তাড়াতাড়ি করে কবর সরাও আমাদের। দ্বিতীয় দিন বাদশাহ ফয়সাল আবার ভুলে গেলেন। তৃতীয় রাত আবার নবীর সাহাবী স্বপ্ন দেখাইলেন, বাদশাহ ফয়সাল, আমি রসুলের সাহাবী হুযায়ফা বলতেছি, কবর আমাদের স্যাঁতস্যাঁতে ভেঙে গেছে, সরাও, কষ্ট হয়। তৃতীয় দিনও বাদশাহ ভুলে গেলেন। চতুর্থ রাত ইরাকের যিনি প্রধান মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি, মুফতিকে সাহাবী স্বপ্ন দেখাইলেন, এ মুফতি সাহেব, আজকে 3 দিন হলো বাদশাহ ফয়সালকে আমি স্বপ্ন দেখাইলাম, কিন্তু বাদশাহ ফয়সাল আমার স্বপ্নের কোনো বিহিত করেন নাই, কোনো ব্যবস্থা করেন নাই। আমার কবর দজলা নদীর পরে ভেঙে গেছে, পানি ঢুকে, আমার বড় কষ্ট হয়। আমার সাহাবী, নবীর সাহাবী, আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীর কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের কবর সরানোর ব্যবস্থা করো। 1300 বছর পরে 4 রাত পর্যন্ত নবীর সাহাবী স্বপ্ন দেখা। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল 1300 বছর বড় কবরে জিন্দা। গ্র্যান্ড মুফতি স্বপ্ন দেখার পরে চিন্তা করলেন, হায় হায়, কি হলো, সর্বনাশ। সকালবেলা ফজর পড়ে নুরিয়াল মালিকের কার্যালয়ে চলে গেলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাদশার কার্যালয়ে চলে গেলেন। তিনি বাদশাকে বললেন, বাদশাহ, আপনি মনে হয় অনেক বড় ভুল করে বসেছেন। বলে, মুফতি কি ভুল বলেন? বলে, আজকে 3 রাত আপনাকে নবীর সাহাবী হযরত হুযায়ফা স্বপ্ন দেখাচ্ছে, তার কবর দজলার পার ভেঙে ফেলেছে, সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতে, আপনি কোনো ব্যবস্থা করলেন না। বলে, মুফতি আপনি কি করে জানলেন? বলে, হ্যাঁ, আজকে রাত্রিবেলা সাহাবী রাসূল আমাকে স্বপ্ন দেখাইছে, কবর সরানোর জন্য আপনি কোনো ব্যবস্থা নেন নাই, বিরাট বড় ভুল। বাদশা বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, 3 রাত আমাকে স্বপ্ন দেখাইছে, কিন্তু দুনিয়ার কাজের চাপে আমি ভুলে গেলাম, কি করা যায় বলো? বলতেছে, দ্রুত গতিতে কবর স্থানান্তরের ব্যাপারে আমি ফতোয়া বোর্ড বসাচ্ছি, ওলামা ইকরাম নিয়ে বসছি, আপনি মন্ত্রী পরিষদ নিয়ে বসেন, কি করে দ্রুত গতিতে তাদের কবর কোথায় নেওয়া যায়, কোন জায়গায় সরানো যায়। এই মিটিংয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জেনে গেলেন, সংবাদ মাধ্যমে সারা পৃথিবীতে ঘটনা ছড়িয়ে গেল। আরাফাতের মাঠে হাজিদের মধ্যে ঘটনা ছড়িয়ে পড়ল। 5 লক্ষ হাজি তখন হজ করতেছিল ওই সময়। আরাফাতের মাঠে যখন সংবাদ ছড়িয়ে গেল, হাজিদের ভিতরে প্রতিক্রিয়া হলো, আমরা নবী দেখি নাই, কিন্তু সাহাবী দেখতে চাই। আমরা রাসূল দেখি নাই, কিন্তু সাহাবী আমরা দেখব। ইরাকের লক্ষ লক্ষ মানুষ বলল, আমরা রাসূল দেখি নাই কোনোদিন, কিন্তু সাহাবী দেখব। এই মহান 2 জন সাহাবীকে কবর থেকে উঠানোর পরে একটা নজর হলো, আমরা সাহাবী দেখতে চাই, সাহাবীরা দেখতে কেমন ছিল। 1300 বছর পরেও তার কবর এসে এখনো অক্ষত, এটা দেখতেই হবে, না দেখলে আমাদের জীবনের অপূর্ণতা হবে। সাহাবী রাসূল দেখার জন্য ইরাক শুধু না, পৃথিবীর সব দেশ থেকে দরখাস্ত আসতে লাগলো বাদশাহ ফয়সালের কার্যালয়ে।
বাদশা পড়ে গেলেন নতুন বিপদে। হাজিরাও ইমেইল করলো, আমরা হাজিরাও দেখতে চাই, মহান দুইজন সাহাবীকে আমরাও দেখব। নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখব, নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। সাহাবীরা দেখতে কেমন ছিল? চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাঝারে, তরায়া লইও হাসর মাঝারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, নরসিংদীবাসী, কাজীর কান্দির মুসলমান, খুব মনোযোগ দিবেন। সাহাবী রাসূল 1300 বছর পরে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায়। 1450 বছর আগে কোরআনে যাহা বলা হলো তাহা ঠিক। আল্লাহ পাক বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানে আমলে, ঈমান আনার পরে যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আমার রব বললেন লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও সুসংবাদ। 1300 বছর পর্যন্ত সাহাবী রাসূল কবরের মধ্যে জিন্দা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজি কবর শরীফ হাজিরা দরখাস্ত করলো। বাদশা ফয়সাল দ্রুত গতিতে মিটিং বসাইলেন, কি করা যায়। সাহাবীদের তাগাদা, অন্যদিকে তেনাদের কষ্ট হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে, মাজার শরীফের পাশে যা দেখলেন, হ্যাঁ দজলা নদী ভেঙে ফেলে দিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল একটা কাজ করা যায়, দজলার এই পার যে পারটা ভেঙেছে, এখানে সিমেন্ট দিয়ে, রড দিয়ে আমরা একবারে ঢালাই করে দিই, এই জায়গাটা আমরা ঘিরে দিয়ে দেব, বেড়িবাঁধ তৈরি করে দিব, এবং কবরের ভিতরের অংশ থেকে পানি নিষ্কাশন করে এই পানিগুলি আমরা দজলার মধ্যে ফেলে দিয়ে জায়গা শুকনা বানাই দিব। তারপরে হাজিরা আসবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা আসবে, সবার সামনে আমরা মহান দুইজন সাহাবীকে কবর থেকে উঠাবো। আল্লাহ, 1300 বছর পরে একটা বাস্তব ঘটনা। সবার একই চিন্তা, সাহাবী দেখব, নবী দেখার সুযোগ হয় নাই, তাহলে দেখব সাহাবী কেমন। এই জন্য মনে রাখবেন, কবর সত্য, আল্লাহ সত্য, আমার রাসূলও সত্য। তার মানে বুঝা গেল কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা চলমান হবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো ঠিক কিনা? আমার রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নবীর মুজিজা বন্ধ হবে না। নরসিংদীবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, এই মহান দুইজন সাহাবী হজ শেষ হয়ে যাওয়ার পরে
সময় আসলো, লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে জমা হয়ে গেল। ইরাকের একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। 250 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। তিনি অত্যন্ত আশিক রাসূল ছিলেন। 250 বছর হায়াত পেয়েছিলেন উনি। ইরাকের সালমান পার্ক নামক একটা এলাকা আছে, এইখানে তিনার মাজার আছে। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রওজার পাশে, ওনার মাজারের পাশে 2টা কবর খনন করা হলো। 1300 বছর পরে নতুন করে সাহাবী রাসূলদেরকে আবার কবরস্থ সমাহিত করা হবে, কবরস্থ করা হবে আবার নতুন করে। একটু চিন্তা করেন তো ঘটনাটা কত প্রসিদ্ধ। লক্ষ লক্ষ মানুষ ইরাক হাজি থেকে প্রায় 5 লক্ষ হজ শেষ করে আসছে। ইরাকের লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে জমা হলো। নির্দিষ্ট দিন তারিখ হলো। আজকে সবার সামনেই কবর থেকে 2 মহান সাহাবীকে উঠানো হলো। সবাই উপস্থিত হয়ে উপর থেকে মাটি সরানোর পরে ঠিক 1300 বছর আগে যেইভাবে রসুলের সাহাবীকে সমাহিত করা হয়েছিল, সেই চুল, সেই দাড়ি, সেই ত্বক, সেই লাবণ্যতা, সেই চেহারা, সেই ঠোঁট, সেই হাত, সেই বডি, সেই রক্ত সঞ্চালন, সেই চেহারা সেই রকমই পড়ে আছে। কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরতে সাহস পায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ যা বলছে কোনো শব্দ মিথ্যা আছে? রাসূল যা বলেছেন তাই ঠিক। নবী বলছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। পৃথিবীতে একজনের 2টা মাজার আছে, এছাড়া বাকি আর কারো 2-3টা মাজার আছে, এই আছে সে আছে, এগুলির কোনো ভিত্তি নেই। আমি জানি আপনারা এই সুন্নি যারা আছেন তারা মনে রাখবেন, পৃথিবীতে একজনের মাজার 2টা। বাকি কেউ যদি বলে যে আমার অমুক পীরের 4টে মাজার, এগুলো সব ডাহা মিথ্যা কথা। এগুলো মানুষের বানানো, অলৌকিক, কাল্পনিক, এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তি হতে পারে না। পৃথিবীতে একজনের 2টা মাজার, তিনি ইমাম হুসেইন শহাদে কারবালা, সুলতানে কারবালা, শুধু ওনারই 2টা মাজার। তাহলে কেন? ওনার দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা, আর মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যাবেন, ওনার দেহ মুবারকের মাজার ইরাকের কারবালাতে, আর মাথা মুবারক বর্তমান যেখানে গাজা যুদ্ধ হচ্ছে না, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ওনার মাজার ছিল। তো ক্রুসেডাররা, খ্রিস্টানরা একসময় এই অঞ্চল দখল করে নিয়েছে। এটা আজকে থেকে যুদ্ধ না, সিরিয়ার এই যুদ্ধ আজকে থেকে না। আজকে দেখলেন যে সিরিয়ার সুন্নি মুসলমানরা বিজয় হয়েছে, মারহাবা বলেন। সিরিয়াতে বাশার আল আসাদকে হটিয়ে সুন্নি মুসলমানরা বিজয় অর্জন করেছে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। সুনানুত তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলতেন, আমার উম্মত শামে আমার একটা আল্লাহর বাহিনী থাকবে। শামে, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, এই লেবানন, এই অঞ্চলটাকে আগে শাম বলা হতো। নবী বলতেন শামে আমার আল্লাহর একটা বাহিনী থাকবে, কিয়ামত পর্যন্ত তারা কাফেরদের সাথে লড়াই করবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও তাদেরকে ধ্বংস করতে পারবে না। জোরে 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 জোরে। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে যুদ্ধ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক না? ক্রুসেডাররা বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। সুলতানে কারবালার মাজার পড়ে গেল, মাথা মুবারকের মাজার পড়ে গেল খ্রিস্টানদের অধীনে। মিশরের বাদশা তিনি চিন্তা করলেন, আমাদের সুলতানে কারবালার মাজার ওখানে থাকতে পারে না, আমি নিয়ে আসতে চাই। তো খ্রিস্টান প্রধানকে তিনি প্রস্তাব দিলেন, আমরা ওনার পবিত্র মাথা নিয়ে আসব। তো খ্রিস্টান প্রধান বললেন, আমরা তোমাদের নবীর দৌহিত্রের মাথা দিয়ে কি করব? তো নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে হাজার হাজার কোটি ডলার, বাংলাদেশের টাকা না।
আমেরিকান ডলার, হাজার হাজার কোটি ডলার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এশকে রসুল, যারা বলেন কি রসুল? বাদশাহ বললেন পৃথিবীর সামর্থ্য দিয়ে দিব, কিন্তু সুলতানে কারবালার পবিত্র মস্তক আমাকে লাগবে। এর চেয়ে সৌভাগ্য আমার জীবন আর কিছু নাই। ওনার মাথা মোবারক এনে ওনাকেও দেখা হবে, ওনাকে সম্মানও করা হবে। কারণ ইমাম হোসেনকে তো আমি দেখি নেই, কিন্তু ওনার মাথা মোবারক উঠানোর পরেই তো ওনাকে দেখা যাবে। জোরে 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 জোরে। আমরা সুন্নি, এমনিতে সুন্নি না, আমরা বিশ্বাসে সুন্নি, কাজে সুন্নি, দেখাইয়া সুন্নি। কি কথা বল না কেন? আমরা এমনি সুন্নি না, আমরা আগে থেকে দেখাইয়া সুন্নি, আমরা কাজে সুন্নি। হযরত ইমাম হুসাইনের পবিত্র মস্তক নিয়ে আসার জন্য মিশরের বাদশা তিনি লোক লস্কর নিয়ে, আলেম ওলামা নিয়ে, সুধী সমাজ নিয়ে তিনি রওনা করলেন। রওনা করে তিনি চলে গেলেন। হযরত ইমাম হুসাইনের মাজারে ঢোকার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। নগ্ন পায়ে, খালি পায়ে গভর্নর নিজে রওনা হয়ে গেলেন এবং নিজে যাইয়া কবর মুবারক থেকে, রওজা থেকে মাটি সরাইয়া 570 হিজরি ইমাম হুসাইনের শাহাদাতের 470 বছর পর, একসাথে বলবেন আল্লাহু আকবার, 470 বছর পর, 470 বছর পরে। আরে একটা লোহাও যদি মাটির ভিতরে 470 বছর রাখে তো লোহাও শেষ হয়েছে। আওলাদে রাসূল 470 বছর পরে ওনার মাজার থেকে ওনার মস্তক উঠানো হবে। আসতে বললে তো কৃপণতা হয়। আমরা ওনাদের অনুসারী, কি কথা কন না কেন? আমরা আহলে বাইত রাসূলের অনুসারী, ভালোবাসি, জীবন দিয়ে বাসি, কথা কন না কেন? ভালোবাসি, জোরে বলেন বাসে না, না একসাথে বলেন বাসেননি ভালো, সব কিছু দিয়েই বাসত, ঠিক কি না? আহলে বাইত রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে মাথা মোবারক উঠানোর জন্য তিনি যখন মাটি সরাইলেন, দেখলেন 470 বছর পরে, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, ওনার দাড়ি মোবারক তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, ওনার পবিত্র চেহারার নূরানিয়ত তখনও যায় নাই, ঠোঁট মোবারক তখনও তাজা, চক্ষু মোবারক তখনও তাজা, কান মোবারক তখনও তাজা, কর্তিত মস্তক মোবারক থেকে তখনও ফুটায় ফুটায় রক্ত পড়তেছিল। আর এমন সুঘ্রাণ আসতেছিল, খালি পায়ে বাদশাহ নিজে এবং উলামা ইকরাম সহ সুদূর আসকালান থেকে খালি পায়ে হেঁটে হেঁটে ওনাকে বহন করে নিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত চলতে থাকবে, একটা দিনের জন্য কখনো জিয়ারত বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আছে কথা বলেন, রসুল আছে? নাচতে হয়ে গেল না, নবী আছে। রসুলের ইশকে যদি কারো জীবন কুরবানি হয় তাহলে সে চিরদিন বেঁচে থাকে। কথা কর না কেন? মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকে। ডোন্ট মাইন্ড, আমি কোনো রাজনীতি করি না। এই 5ই আগস্টের আগে বাংলাদেশে এক রাজনৈতিক দল ছিলেন, তাদের বিরুদ্ধে বললে তখন অ্যাকশন হইতো। এখন 5ই আগস্টের পরে আর এক রাজনৈতিক চিন্তা চেতনা আসছে, ওনাদের পক্ষে বললে আবার বিপদ আসে। কথা ঠিক কিনা? তাহলে কি হলো? একজন আসে চলে যায়, একজন আসলে আরেকজনেরটা নামে, আরেকজন আইলে আরেকজনেরটা নামে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 750 বছর ধরে এখনো নামে নাই। এই কথা কর না কেন? জোরে বলে। খাজা বাবা আজমিরি এখনো নামে নাই। কথা কর না কেন? খাজা বাবা আজমিরি এখনো, ওনারা দুনিয়ার রাজনীতি করতেন না, ওনারা আল্লাহর সাথে প্রেম করতেন।
কি কথা বল না কেন, ঠিক কিনা? তাহলে আমরা যারা সুন্নি রয়েছে আমরা ওনাদের সাথে প্রেম করি, অলিদের সাথে, কি কথা বল না কেন, ঠিক আছে না? হ্যাঁ, তো বুঝতে হবে প্রেম জাগা মতো করে, জাগা মতো প্রেম করে। আমার দিকে তাকান, আমাদের দেশের ছেলে মেয়েরা প্রীতি করে না, যদিও শরীয়তে হারাম। শরীয়তে কি হারাম? হারাম, বিলকুল হারাম। শরীয়তে বিলকুল হারাম, কঠিন পাপের কাজ, নিকৃষ্ট কাজ, পচা কাজ। তো আমাদের ছেলেরা মেয়েরা প্রীতি করে। যখন দেখবেন ছেলে মেয়ে আসক্তি আসে, তখন সে মেয়েটা বাপও চিনে না, ছেলেটা মাও চিনে না। কি কথা কন না কেন? সে বাপ মা চিনে না, ভাই বিরাদারও চিনে না। তখন শুধু তার অন্তরে ওই চিন্তা, ওরে কবে পাবো, কবে বিয়ে করব, নালি মরে যাব, নালি চলে যাব, এই নানান চিন্তা। ও পাগলের মতো হয়ে গেছে গা, এই সেই নানান আসক্তি, অন্তরের আসক্তি। দুনিয়াতে একজন মানুষ যদি একজন মানুষের প্রতি এরকম আসক্তি হয় যে তার জন্য আসক্তি আসছে, শোনেন, আপনার হৃদয়ে রসুল প্রীতি যদি এর চাইতে বেশি না হয়, তাহলে আপনি ঈমানের স্বাদ নিতে পারবেন না। পারবেন? পারবেন? এই জন্য বেলালকে মারতে 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 পিঠের চামড়া উঠিয়ে ফেলছিল। হাজি যারা আছেন একটু হাত বাড়ান তো, যারা হজ করছেন বা উমরা করছেন বা সৌদি আরবে চাকরি করছেন, হাত বাড়ান তো একটু, তাহলে বোঝা গেল এখানে অনেক মানুষ মক্কা মদিনা ঘুরে দেখে আসেন। হাত নামান। গরমটা কেমন বাবা বলেন তো, বলেন গরমটা কেমন? আপনার যদি 2-3 ঘন্টায় গরমে মরুভূমির ভিতর ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার কি অবস্থা হবে বলেন তো? শেষ না? একবারে শেষ। শুনিয়া যান হাজিরিন, শুধু নবীকে ভালোবাসার জন্য, কালেমা পড়ার জন্য সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠে গেল। পিঠের চামড়া উঠানো হলো, ওনার গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে টানা হতো আর মারা হতো আর বলা হতো, বলো তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল শুধু বলতো আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। মাঝে মধ্যে ভারতে দেখা যায় মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে কিছু উগ্রবাদী হিন্দুরা পিটায় আর মারে, বলো জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। ওই মুসলমান জীবনের ভয়ে বাঁচার জন্য বলে জয় শ্রীরাম, কিন্তু বেলালকে মারা হলো, বেলালকে পিটানো হলো, পিঠের চামড়া চলে গেল। মরুভূমির মধ্যে রেখে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখা হলো। দিন পার হয়, হুশ ফিরে যায়, আবার হুশ আসে, হুশ চলে যায়, আবার হুশ আসে। যখনই হুশ আসতো তখন বলতো আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমাদের কাছে মুসলমানদেরকে পিটাইলে যদি বলে বল জয় শ্রীরাম, বাঁচার জন্য মুসলমান বলবে জয় শ্রীরাম। কিন্তু বেলালকে যেদিন মারা হলো, বেলাল আহাদ ছাড়া আর কোনো শব্দ বলে নাই। জবান থেকে আহাদ আহাদ শব্দ এসে গেল বেলালের, শুধু আল্লাহ এক, আল্লাহ এক বলতে লাগলেন। পিটিয়ে পিটিয়ে তাকে জখম করা হলো, কঠিন অবস্থা হলো হযরত বেলালের। জিন্দিগি বড় কঠিন, এমনভাবে পিটানো হলো, কোনো ওষুধ তাকে দেওয়া হতো না। কত যন্ত্রণায়, কত রাত বেলাল ঘুমাইতে পারে নাই। ব্যথার যন্ত্রণায় বেলালের দিনের পর দিন, মাসের পর মাস ওইভাবে চলে গেছে। খাবার দেওয়া হতো না। একদিন আবু বকরের দয়া হলো, আবু বকর নবীকে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, বেলালকে আমি কিনে আজাদ করে দিতে চাই। হযরত আবু বকর বললেন, যাও বেলালকে কিনে নিয়ে আসো। অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসা হলো। ও মুসলমান, তারপরও বেলাল সেই দিন মাথা নত করে নাই, কাফেরের কাছে মাথা নত করে নাই। বেলাল আশিকে রাসূল, আমরাও আশিকে রাসূল, আমরাও নবীকে ভালোবাসি, কিন্তু বেলালের মতো ভালোবাসতে পারি নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মন
মরি প্রেমানলে, পুড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন, বেলালও মদিনাতে চলে গেলেন। সাহাবী দিয়ে মসজিদ নবী ভরে গেল। সারা মদিনার মানুষ নবীকে মেনে নিলেন। আহা, নবীজি বলতেন, উম্মত রে, মদিনার মানুষ আমাকে ভালোবাসে, আমি নবী মদিনার মানুষকে ভালোবেসেছি। এই মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, তারা আমি নবীকে কষ্ট দিবে। তোমরা আমার মদিনাকে মন্দ বলবে না, আমার মদিনাকে গালি দিবে না, আমার মদিনার মানুষকে কষ্ট দিবে না, আমার মদিনায় গাছ কাটবে না, আমার মদিনায় আগুন ধরাবে না, আমার মদিনায় হত্যা করবে না, আমার মদিনায় তোমরা ঝগড়া ফাসাদ করবে না, আমার মদিনায় যুদ্ধ করবে না। কিন্তু পৃথিবীর একটা নিকৃষ্ট পাপী নবীজি সহিহ মুসলিমে বলে গেলেন, উম্মত, মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আমি রাসূল তার উপরে লানত দিয়ে গেলাম, আখিরাতে তার সমস্ত আমলগুলি বরবাদ হবে, আমি নবী তাকে শাফায়াত করব না, আল্লাহর সন্তুষ্টি থেকে সে মাহরুম হবে, তার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে। আমার মদিনার মানুষকে যারা কষ্ট করবে, কষ্ট দিবে, সে পানির ভিতরে লবণ যেইভাবে গলে যায়, আল্লাহ তার দুনিয়া আখিরাত ওইভাবে গলায় দিবে, নিঃশেষ করে দিবে। বন্ধু, খুব মনোযোগ দেন। পৃথিবীর একজন নিকৃষ্ট মানুষ, তার নাম ইয়াজিদ লানাতুল্লাহি আলাই। আমার দেশের এক দল আছে, তারা বলি ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, আমরা বলি লানাতুল্লাহি আলাই। আল্লাহ তার উপরে লানত দিক। এই দুষ্ট নবীজি তার সম্পর্কে বলে গেলেন, শোনেন, শয়তান জাগা না পেয়ে কুত্তা তারাই দিছে। বুঝতে পারছেন? ও কোথাও ভিতরে চান্স পেতেছে না, কারণ সময় এক ধ্যানে ওয়ার শুনতেছে, দুটো কুত্তা কুকুরের পিছে নিয়ে নিয়ে চলে আসছে। কুত্তা মারামারি করার এত জায়গা রয়েছে, এখানে কে? এখানে কি আমরা বিরিয়ানি দিচ্ছি? এই জায়গা চলে আসছে। একটা লাঠি দিয়ে দাবড় দেন, ও তো কুকুর না, এটার শয়তান লই রয়েছে সাথে করে, লইছে, একটু তারাই দেন। একসাথে পরে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও একবার পেশাব করতে করতে দৌড়াইতেছে। এই আওয়াজ খুব জটিল আওয়াজ। এটা প্রত্যেক দিন ফজরের পরে এই জিকির করবেন, আল্লাহ ৯৯ প্রকার বালা থেকে আপনাকে বাঁচাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানুত তিরমিজি কিতাবুল আজকার বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে হাদিসের ফজিলত আসছে। ৯৯ প্রকার বালা, তার সর্বনিম্ন বালা হলো চিন্তা রোগ। রিজিকের চিন্তা থাকবে না, ছেলেমেয়ের চিন্তা থাকবে না, দুনিয়ার চিন্তা থাকবে না, সংসারের চিন্তা থাকবে না। আল্লাহ আপনাকে পেরেশান থেকে দূর করাইয়া আল্লাহ আপনাকে পেরেশান মুক্ত রাখবে। এই জিকির যারা সকালবেলা ফজরের নামাজের পরে অধিক পরিমাণে করে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ জোরে বলে। শয়তান চলে গেছে। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা, কোনো শক্তি। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা, কোনো শক্তি। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে। সাহাবী রাসূল হযরত বেলাল মদিনায়, এই মদিনার যারা কষ্ট দিবে নবী তাদের উপরে লানত দিলেন। ইয়াজিদ এই মদিনায় ৩ দিন তার সৈন্যরা আক্রমণ করে ৩ দিন পর্যন্ত নবীর মসজিদে আজান বন্ধ করে দিয়েছিল। মসজিদে নবীর বারান্দায় ঘোড়া গাধা বেঁধে রেখে পায়খানা পেশাব করিয়েছিল। মদিনার ১০,০০০ মানুষকে হত্যা করেছিল।
1000 নারীকে ধরে এনে তারা ধর্ষণ করে মদিনার মাটিকে তারা অপবিত্র করার চেষ্টা করেছিল ইয়াজিদের সৈন্যরা। হ্যাঁ নরসিংদীর মুসলমান, ওই নামের পিছনে যারা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে ওরা নাফরমান। এক জোরে বলেন, জোরে বলেন। যে হারামকে সমর্থন করে সেও হারামখোর। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি একজন মানুষকে হত্যা করলেন, আর একজন হত্যা করার জন্য সহযোগিতা করল, দুইজন সমান অপরাধী। দুইজন সমান অপরাধী। যে ইয়াজিদ মদিনার মানুষকে হত্যা করলো, আমার রাসূলের বারগা ঘোড়া গাদা বেঁধে অপবিত্র করলো, নবীকে বেইজ্জতি করলো, সেই ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি বলে যারা দোয়া করতে চায়, আমরা বলি ওরাও ইয়াজিদের অনুসারী, ওদের সাথে হাসর হবে, ইয়াজিদের সাথে ওদের হাসর হবে। আর আমরা ইমাম হুসাইন শুহাদায়ে কারবালার সাথে আমরা হাসর করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। নরসিংদীবাসী, কাজিরগাঁওবাসী, কাজিরকান্দিবাসী, আল্লাহ নবীর সাহাবী বেলাল মদিনাতে আসলেন। নবীজি স্বপ্নে আল্লাহ আজান দেখায় দিলেন, কিভাবে আজান দিতে হবে। আল্লাহ স্বপ্নে আজান বাতলায় দিলেন। সকালবেলা ফজর পরে নবী বললেন, সাহাবীরা, রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে আজান দিয়েছে, তোমরা দাঁড়াও। আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার আজানের বাক্যগুলি এই, তোমরা আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখিয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আর একটা অংশ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহর পরে নবী আছে না নাই? জোরে 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 বলেন, জোরে বলেন। আজানে 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 আল্লাহর পরে নবী আছে। তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে অনেকের কাছেই ভালো লাগে না। কেন লাগে না আমি জানি না বাবা, কেন লাগে না আমি জানি না। যারা বেদাত বলেন তারা কি জনতা আমি জানি না। আপনি আপনার জনতা নিয়ে থাকেন, কিন্তু আজান থেকে কোনোদিনও আল্লাহর পরে রসুল কাটতে পারবে না, কোনো সুযোগ নাই। এজন্য আমরা নারে তাকবীরের সাথে আমরা রিসালাতের স্লোগান দিবই। কথা কোন ঠিক কিনা? ইদা তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আমার নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, ইদা যুকিরতু যুকিরতা মাই রাফানা লাকা যিকরাক। কোরআনের একটা শব্দ, রাফানা লাকা যিকরাক। নবী গো, আমি আপনার শানকে, মানকে, জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি, সুপ্রসিদ্ধ করেছি, বুলন্দ করে দিয়েছি। আয়াত নাজিল হলো, জিব্রাইল আসলেন, এসে বলেন, হুজুর তাফসীর কি জানেন? বলে আল্লাহু আ'লাম। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে তাফসীর করে পাঠিয়েছেন, জানিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা
মাই, আল্লাহর জিকির যেখানে আপনার জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে আপনার শান সেখানে, আল্লাহর কালাম যেখানে আপনার সুন্নাহ সেখানে, আল্লাহর আইন যেখানে আপনার আইন সেখানে, আপনি যেখানে আল্লাহ যেখানে আপনি সেখানে, আল্লাহ যেখানে আপনি সেখানে, আল্লাহর স্লোগান যেখানে হবে রাসূলের স্লোগানও সেখানে হবে, ঠিক কি না? বুঝে বুঝে বেদাত বললেন, বুঝে বুঝে বেদাত বললেন। বেদাতের ফতোয়াটা না জানি রাসূলের ইজ্জতের উপর চলে যায়, তাহলে ফতোয়া কিন্তু ঘুরে আপনার আখিরাতের জিন্দেগির উপরে এসে পড়বে। পৃথিবীর সব হুজুররা যেও আপনাকে রাসূলের দরজা থেকে তার তরে আনার কিন্তু সুযোগ নাই। ওদিন হারিকেন ধরেও কোনো হুজুরকে পাবেন না, আপনার কোনো বক্তাকে পাবেন না, আপনার কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। সবাই নিজে বলবে নফসি নফসি, নিজেই চিন্তার পেরেশান, আর তুই বেটা সরে যা, আজকে টাইম নাই। ফতোয়া দিবেন বুঝে দিন, ফতোয়া দিবেন বুঝে দিন। হাসরের ময়দানের জন্য ঘুরে আসে আপনার ঘাড়ের উপরে লানতের তবকা যাতে না পড়ে, বুঝে সুঝে দিয়ে। যদি লানতের তবকা আসে তাহলে পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই, এমন কোন মায়ের পুত নাই আপনাকে আল্লাহর রসুল থেকে ফিরিয়ে আনবে। কেউ নেই, কেউ নেই, পৃথিবীর কোনো শক্তি নেই। তো বুঝে কথা বলবেন, বুঝে কাজ করবেন, নতুবা আখিরাতে পৌঁছতেই হবে। ফিরে যাব কিন্তু আল্লাহর কাছে। সেই দিন আল্লাহর পাশেই আমার রসুল বসা থাকবে। কোন চেহারা নিয়ে বসে থাকবে সেই দিন? আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন। চিন্তা ভাবনা করে, যে চিন্তা করে তারপরে কবরে যেতে হবে। বিপদ আছে কিন্তু, মহা মুসিবত। বেলালকে আজান শিখিয়ে দিলেন, আজান দিতে লাগলেন। বহুদিন আজান দেন। আজানের ফুয়ুজুদ এতই চমৎকার, কবি ছন্দমালাতে লিখছেন, আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই আজও সেই, কোরআন আছে আগের মতোই, সাহাবীদের মতো পাঠক নেই আজও সেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। আশিক রাসূল বেলাল আজান দেওয়ার পরে প্রিয় নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে নামাজ আসতেন। আসার পরে বেলাল নবীকে দেখতেন। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। আমার নবীর মধ্যে জামালিয়াত ছিল, কামালিয়াত ছিল। কারাবাত মানে নৈকট্য। আপনি যত সহবত দিবেন তত মোহাব্বত বাড়বে। এই জন্য সন্তানকে সময় দিতে হয়, সন্তানদের সাথে সময় দিতে হয়। যত সময় দিবেন বাবা মার প্রতি সন্তানের তত দরদ বাড়বে। শোনেন, সন্তানের হৃদয়ে মায়ের প্রতি দরদটা বাবার থেকেও বেশি থাকে। কেন বলেন তো? কারাবাত, মা সন্তানকে বেশি সময় দেয়, বাবা টাইম পায় না, কাজে যায়, এই কাজে সে কাজে, ব্যবসা বাণিজ্যে দূরে দূরে থাকতে হয়। এই জন্যে বাবা সন্তানদের এত বেশি সময় দিতে পারে না, মা দেয়। এই জন্য মার সাথে সন্তানের একটা গভীর সম্পর্ক থাকে। কারাবাত মানে নৈকট্য। আমার রসুলের সোহবতে সাহাবীরা থাকতে এতটাই ইশক জন্ম নিল, এতটাই প্রেম জন্ম নিল যে রসুল ক্ষুধার্ত থাকলে সাহাবীরাও থাকতেন। আল্লাহু আকবার। হযরত বেলাল এতই আশিক হলেন, প্রত্যেক ওয়াক্ত আযানটা নবী বেলালকে দিয়ে দেওয়াইতেন। নিয়মিত মুয়াজ্জিন, তার এত মর্যাদা হলো, নবীজি বলে গেলেন, সাহাবীরা রে, আমার বেলাল হাসরের ময়দানে সবার সামনে দাঁড়াবে।
পৃথিবীর সব মুয়াজ্জিনরা বেলালের পিছনে পিছনে দাঁড়াবে। আমি জান্নাতে গেছি, যাইয়া দেখি বেলালের আওয়াজ আগে আগে পাওয়া যায়। আইসা বেলালকে জিজ্ঞেস করলাম, বেলাল, জান্নাতের মধ্যে তোমাকে আগে আগে দেখলাম, কারণ কি? বেলাল বলল, হুজুর, আমার অজু গেলে আবার অজু করি, অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। একসাথে জোরে বলেন মারহাবা। আমরা অনেকের পোলা পানি আছে, মুটি পানি লেন, তো অজু করবে কোন সময়? পেশাব করে পানি লেন। আর বেডিকের কথা তো কই লাভ নেই, সে মেকআপই সারে না, তো অজু করবে কোন সময়? ঠিক কথা কর না, তো মেকআপই শেষ হয় না, তো অজু করবে ছাতা কখন? অজুই বুঝে না। আমাদের বহু মেয়ে আছে অজুই বুঝে না, সারাদিনও অজু করে। বহু মেয়ে আছে, জিজ্ঞেস করে, কয়টা মেয়েকে জিজ্ঞেস করেন তো অজু করে কিনা জিজ্ঞেস করে। নামাজও পারে না, অজু বুঝে না। মেয়েরা খালি সোনু ডলে সুন্দর হওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি, সোনু ডইলে কোনোদিন সুন্দর হওয়া যায় না। সুন্দর হইতে হলে নারীকে 2টা কাজে আসতে হবে। 1 নম্বর অজুতে, 2 নম্বর পর্দা। কয় কাজে? জোরে বলেন, কয় কাজে? 2 কাজে। অজুতে, পর্দায়, 2 কাজে আসলে নারী এমনি সুন্দর হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ দিয়েন। হযরতে বেলাল মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হয়ে গেলেন। নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরাইল বারবার আসে, খোঁজ খবর নিয়ে যায়, নবী কেমন আছেন। শুধু জিবরাইল এখন আর একা আসলেন না, আজরাইল আসছে। এসে নবীজির দরজায় বসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একা আসি নাই, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছি, যিনি মায়ের কোল থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের কোল থেকে মা বাবাকে নিয়ে যায়। কেন আনছেন? বলে, হুজুর, আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ফরমান হলো, আপনি নবী যদি অনুমতি দেন, আপনাকে আমি আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আর যদি অনুমতি না দেন, আপনাকে রেখে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। হয় না চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মৃত্যু আমাদের হাতের মধ্যে নাই। কিন্তু আজরাইল এসে নবীকে বলেন, হুজুর, সুপ্রিম পাওয়ার আপনার, আপনার আগে এমন সুপ্রিম পাওয়ার আর কারো হয় নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত এরকম সুপ্রিম পাওয়ার কারো হবে না। আপনি ইচ্ছা করলে আমার সাথে চলে যেতে পারেন, আর যদি ইচ্ছা করেন উম্মতের মাঝে আপনি থেকে যেতে পারেন। আপনি বললে জান কবজ করব, না বললে আমি আজরাইল ফিরে চলে যাব। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহর ফরমান কি এরকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এরকম নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার রব, আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে অপেক্ষায় আছে। আপনার দিদারে আমার আল্লাহ আগ্রহী নবী গো, আপনার মাসুক আপনার অপেক্ষায় আছে। নবীজি কেঁদে দিয়ে বললেন, জিবরাইল, তাহলে এই দুনিয়াতে আর আমি থাকতে চাই না, আমার মাসুক, আমার মৌলা আমার অপেক্ষায় আগ্রহী। জিবরাইল, আমি এখনই খোদার দরবারে চলে যেতে চাই। আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির জান কবজে বক্ষ মুবারকে হাত দিলেন। নবীজির কষ্ট হচ্ছিল। আজরাইল, আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজের বেলায় আমার আল্লাহর সতর্কতা এতই বিরাট, বিন্দুমাত্র যদি আমি ভুল করি, আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। নবীজি অতি সম্মানে, অতি মহব্বতে, অতি আরামে আপনার জান আমি কবজ করতেছি। আপনার আগে পরে এইভাবে এত আরামে আর কারো জান কবজ হবে না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিলেন, আজরাইল, তাহলে শোনো, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না।
তখন নবী উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন। আমরা উম্মত হইছি, উম্মতের জন্য তেমন কিছু করতে পারি নাই। নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনায় কান্নার রব। নবী নাই, নবী নাই, নবী নাই। ছোট ছোট বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, নবী নাই। একাধারে 3 দিন মদিনা রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। বাচ্চারাও খাওয়া দাওয়া করে না, নবী নাই। নবী বিরহে মদিনার মানুষ পাগল পারা হয়ে গেছে। কোন কোন সাহাবী বিমর্ষ, বেলাল পাগল পারা হয়ে বসে আছে, নবী নাই। নবীজির একটা উট ছিল কাসওয়া, এই উটটা পাগল হয়ে 3 দিন কাঁদতে লাগলো। একটা প্রাণী, বুবা প্রাণী, রাসূল বিরহে বেদনা সহ্য করতে না পারে কাসওয়া উট কান্না শুরু করলো। আপনারা দেখবেন উট যখন কান্না করে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার মেরে মেরে কাঁদে। কাসওয়া উট 3 দিন পর্যন্ত কেউ তাকে খাবার খাওয়াইতে পারে নাই। নবী বিরহ বেদনা এত কঠিন, 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এই কাসওয়া উট 3য় দিনের মাথায় আর সহ্য করতে না পেরে বিরহ বেদনা একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল, মারা গেল। রাসূল বিরহ বেদনায় একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। আহা, সে মারা গেল। নবীজি বললেন, উম্মত রে, আমি হাসরের ময়দানে আমার মিম্বরের নিচে উস্তুনে হান্নানাকে দাফন করা হলো। আমি উস্তুনে হান্নানাকে নিয়ে আমার কাসওয়া উটের পিঠে চড়ে আমি নবী হাসরের ময়দানে ফুলসিরাত পার হয়ে আমার 70,000 উম্মত আগে নিয়ে আমি নবী আগে জান্নাতে যাব। জান্নাতের দরওয়াজা আমার আগে হাসরের ময়দানে কেউ খুলতে পারবে না। এই চাবিটা আমার হাতেই থাকবে, আর আমার মাধ্যম ছাড়া আমার কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বেশি কষ্ট পেলেন হযরত বেলাল। আজান দিলে নবী আসতেন, এখন আর নবী আসে না। চিন্তা করলেন, আর আমি আজান দেব না। আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আমি আর আজান দেব না। বেলালের জীবনীর ভিতরে আসছে, ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আবু বকর, বিদায় দেন, আমি সিরিয়াতে চলে যাব। আবু বকর, আমাকে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আর আমি মদিনায় থাকবো না। আবু বকর জিজ্ঞেস করলেন, কেন বেলাল? বলে, হুজুর, মদিনার আমার কাছে এখন আর ধৈর্য ধরতে পারতেছি না, কষ্ট হয়। বলে, বেলাল রে, তুমি কি রাসূলকে বেশি ভালোবাসো, আমরা কি বাসি না? বলে, হ্যাঁ আবু বকর, আমি রাসূলের রওজা মোবারক দেখলে আমার আর সহ্য হয় না, আমি স্থির থাকতে পারি না। দেখবেন কিছু কিছু মা আছে, সন্তান মারা গেলে সন্তানের কবরের পাশে যে মা বসে থাকে, মা সন্তানের কবরের দিকে তাকায়া জানালার পাশে বসে বসে মা কান্না করে। গ্রামের মহিলারা বলে, কান্না কেন করো? কিন্তু মা হৃদয় তো মানে না, কারণ সন্তান মা থেকে জুদা হয়ে গেছে। সন্তানের কবরের দিকে তাকায় মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে, সন্তানের বই ধরে ধরে মা কাঁদে।
সন্তানের বিছানায় গেলে মা কাঁদে, সন্তানের কবর দেখলে মা কাঁদে, বাবা কাঁদে, কারণ কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার কোনো দলিল হয় না। আশিকে রাসূল বেলাল কলিজার ভিতর থেকে এতই বেশি ভালোবাসতেন, আজান আর দিতে পারতেছেন না, কষ্ট হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলার পরে ধৈর্য ধরতে পারতেন না। উনি বিদায় নিয়ে চলে গেলেন। রাতের গভীরে ঘুমিয়ে আছেন। স্বপ্নের ভিতরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, রাতের আধারে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন রাহমাতুল লিল আলামিন, বর্তমান যে সিরিয়া সুন্নি মুসলমানরা দখল করলো, সেই সিরিয়ার দামেস্কেতে বেলাল ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবী তশরিফ এনেছে। বেলাল রে ডাক ডাকা, বেলাল রে এ কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বেলাল, আমার জিয়ারতে কেন আসো না? বেলালা আমি নবীর জিয়ারতে আয়। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলালা? আইরে বেলালা আমি নবীর জিয়ারতে আয়, আমি রসুলের জিয়ারতে আসো বেলাল। নবীজি স্বপ্নে ডাকার পরে আশিক রসুল হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। রওজা শরীফ জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই সময় বেলাল বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, আর ধুলাবালি গুলি মাথা মোবারকে মাখাইতেছিল। বেলাল কাদের বলে, হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনি আসতে বলেছেন, আমি গোলাম আপনার কদম মোবারকে আসছি। ইয়া রাসূলুল্লাহ গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আমি দেখছি বহু হাজি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমি দেখছি বহু হাজি মদিনা থেকে বিদায় নেওয়ার সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে আর কোনোদিন আপনার কদমে আসতে পারবো কিনা জানি না। ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মোবারক এসে সালাম দেওয়ার সুযোগ আর কোনোদিন হবে কিনা জানি না। হাজিরা কান্দে, বিদায় নেওয়ার সময় হাজিরা কান্দে। কাবা শরীফ থেকেও বিদায় নেওয়ার সময়, বিদায়ী তাওয়াফের সময় হাজিরা কান্দে। এরে কাবা, তোমার কাছে আসছিলাম, আর কোনোদিন তোমাকে তাওয়াফ করার সুযোগ আমার আর হবে কিনা জানি না রে কাবা। এইভাবে হাজিরা কাঁদতে থাকে। বন্ধু বেলাল বসে বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি। আল্লাহর নবীজির নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্যে। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। ডাক দিয়ে বলল, শুনছো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে আসছে। এসে দেখে বেলাল বসে বসে রওজার পাশে বসে বসে কান্না করতেছে। সাহাবীরা ডাক ডাকে, বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, আজকে একটা বারের জন্য আমাদেরকে আজান শুনিয়ে যাও গো বেলাল, আজান শোনা। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর একটা বারও এই মসজিদে আজান দেই নাই, বলো আমি কারে আজান শোনাবো? আমার আজানে কে নামাজ পড়াইতে আসবে বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? সাহাবীরা বলল, ইমাম হাসান হোসেনকে ডেকে আনো, তারা বললে হয়তো বেলাল আজান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত ইমাম হাসান হোসেনকে ডেকে আনা হলো।
হাসান হুসেন দেখতে একেবারে নানার চেহারার মতো দেখা যাইত। আবার নবীর সৌন্দর্য দুই ভাই পেয়েছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসেনকে দেখে রওজা শরীফ থেকে উঠা ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতা, আজকে যাও ওইভাবে আমরা আজান আজকে শুনে যাও। কতদিন তোমার আজান শুনি না নানার মুয়াজ্জিন, আজকে তুমি আমরা আজান শুনে যাও। আশিকে রসুল বেলাল আর স্থির থাকতে পারেন নাই, রসুলের তৌহিদ কলিজার টুকরা, তার কাছে আজান শুনতে চাইছে। একটা দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরেই বর্তমানে সেই আজানের জায়গা করে রাখা হয়েছে। দেখবেন একটা ছাদের মতো, একটা ছোট্ট ছাদের মতো, ঘরের ছাদের মতো একটা জায়গা টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ নববীর ভিতরে করে রাখা হয়েছে। এখনো সেই মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় মসজিদে নববীতে আজান দেয়। ওটা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর ছিল, ওই ঘরের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। হযরত বেলাল ওইখানে দাঁড়াইয়া যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় মদিনার ঘর থেকে শিশু বাচ্চা থেকে শুরু করে বালক বালিকা, যুবক যুবতী, মহিলা নারী বৃদ্ধ, এমন কোন ব্যক্তি নাই রে মদিনার ঘর থেকে বের হইয়া নবীর রওজা মোবারকের দিকে দৌড় দিচ্ছে। সবার মুখে একটা বাণী, একটা কথা, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। ঠিক হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের আওয়াজ যখন দিলেন, ঠিক তখনই মদিনার মাটি থারথার করে কেঁপে উঠল। ইমাম সুবকি লিখলেন, মদিনার মাটি থারথার করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই, আর কোনোদিন হবে না। একদিনের আজানে, সেই দিনের আজানে মদিনার মাটিগুলি কেঁপে উঠল, পৃথিবীর মাটি কেঁপে উঠল। বুঝতেই পারতেছেন ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। তাহলে মদিনার মানুষের হালত কেমন হয়েছিল আপনি বুঝেন। মদিনার এমন কোন মানুষ ছিল না সেই দিন না কেঁদেছিল। সবার একই চিন্তা, রাসূল কি ফিরে আসছেন,
রসুল আসছেনি, নবী আসছেনি, রসুল বুঝি ফিরে আসছে, নবী আসছেনি। বুঝতে পারতেছেন মদিনার মাটি কেঁপে উঠলো। সেই দিন মদিনার মানুষের হালত কি হয়েছিল, আহা বড় কঠিন। রসুল প্রেম বড় কঠিন। এশকে রসুল, এশকে রসুল যার নাই সে ঈমানের স্বাদ নিতে পারে না। ঈমান কি জিনিস সে বুঝবে না, ঈমান কি জিনিস বুঝবে না। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে আচল নিশ চলে ধরা ধরে, নবী নবীনে ভাবো সবই মিশে। আর সে জিয়াদা